গোটা বাংলাদেশ যদি তেমন ভালো করতে চায়, শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। কোরআনের ওয়াজ শুনবেন, কোরআন অনুযায়ী চলবেন না, এটাই হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ। এই পৃথিবীর সবচাইতে খারাপ মানুষের নাম হলো হযরত ওমর। এই পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ ছিলেন হযরত ওমর। আল্লাহর নবীকে হত্যা করার জন্য নবীর বিরুদ্ধে কথা বললি আমরা তার বিরুদ্ধে আন্দোলন করি, তোর এখন ঠিক কিনা? ওমর ফারুক কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলে নাই, নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়েছিলেন। সেই খারাপ মানুষটা কোন মন্ত্রে ভালো হলো? সে মন্ত্রের নাম হলো আল্লাহর কোরআন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সবাই সবাই জবান খুলে বলবেন, সব সমস্যার সমাধান সেই হযরত ওমর। এক সময় বাংলাদেশের মতন ৯৬টা, ধরে বলেন কয়টা? ৯৬টা দেশের খলিফা হলেন। একদিন জুমার দিনে জুমার খুতবা দিবেন, কেবল খুতবা শুরু করছেন। খুতবা মানে ওয়াজ, খুতবা মানে বক্তব্য। এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, সাহাবীরা রে, আমার মধ্যে কি দোষ দেখলা যে দোষের কারণে আমার খুতবা শুনবো না? সাহাবী বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রপতি, তার লম্বা জুব্বা দেখে খুতবা বন্ধ করে দিছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, খাটো পাঞ্জাবি হলেও তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সাহাবীর আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি এই পুরাতন কাপড় কেন পরছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে বাবার জুব্বা লম্বা হতো না। আমার কাপড়টুকু বাবাকে দান করার কারণে বাবা সারা রাত ধরে ছেলের কাপড় বাপের কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় সেই জুব্বা পরে এখন খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবেরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওমর ফারুকের মতন ভালো নেতা তখন মুসলমান দেখতে পাবে। আজকে বাংলাদেশের নেতা আছে কিন্তু ভালো নাই, জোরে কান কি নাই? আরো জোরে, নেতা আছে ভালো নাই। আর ভালো নেতা না পাওয়ার পিছনে কারণ হলো আল্লাহর কোরআন ওয়াজের মঞ্চে আছে কিন্তু আমলের মঞ্চে নাই। আমলের মঞ্চে কোরআন না যাওয়া হলো সব চাইতে বড় বিপদ। ইজা আসাবাতুহুম মুসিবা, সবচাইতে বড় বিপদ কি? হ্যাঁ, দাদি বোরকা পরে আর নাতনি অন্যটা এখন এই দিক গেছে, এইদিকে। আগে আগে তাও বুক ঢাকতো, এখন গলা ঢাকে, মাফলা হয়ে গেছে। দাদি গিয়ে বলতেছে, কে দাদি বোরকা পরছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। একটা বুড়া পর্যন্ত বুড়ির দিকে তাকায় না, ওই বোরকা পরছে। আর যার দিকে বুড়াও তাকায় থাকে, যুবকও তাকায় থাকে, সেই মেয়েটা বোরকা পরেনি। আপনার বলেন তো এটা কি রহমত না বিপদ? আপনাকে এলাকায় কেউ যদি 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দেয়, 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিচ্ছে, এখন জিজ্ঞাসা করে, কে ভাই বেড়া কেন? গরু ছাগল যদি খায়। আরে পাগল, গরু ছাগল 50 বছর আমের গাছের দিকে ঘৃণা করে তাকাবি না রে। বেড়া যদি বেড়া চাষ, ওই লকা পাতা বাড়া, সেই ছোট গাছত বেড়া দেয়। আজকে বুড়ি বোরকা পরে, যুবতী বোরকা পরে না। এটাই হলো বাংলার যুবকদের জন্য সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা?
বিপদ কোনটা আর পরে ইন্নালিল্লাহ কোন জায়গা। আজকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে এই আল্লাহর কোরআনটা দেখতে কেমন একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোরআনের ওয়াজ শুনতে আইছেন, এই কোরআনটা আসলে দেখার দরকার আছে না নাই? ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়া হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। খুব ধীর গতিতে মেয়েটা হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকর আদায় করলেন। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর উমর ফারুক কোন মেয়েটার দিকে তাকায় যখন আল্লাহর শুকর আদায় করলো, আমরা 14 ফেব্রুয়ারি মেয়েকের দিকে তাকাবো আর বলবো আলহামদুলিল্লাহ? আপনারা বলেন তো, উমর ফারুক যে মেয়েটার দিকে তাকায় আল্লাহর শুকর আদায় করছে, ওই মেয়েটার চেহারা দেখে কিন্তু শুকর আদায় করে নাই। ওই মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম এদেরকে সুন্দরী বলে। তাহলে এখন তোমরা সকলে মিছিল করবা। আমি যে বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা। এই মাহিয়া মাহি কিন্তু বোরকা পড়ছিল। মাহিয়া মাহি ভোটের আগে বোরকা পরে ওরে বাবা রে, জনগণের কাছে ভোট চাচ্ছে। ভোটে ফেল করার পর মাহিয়া মাহি রাগ করে বুকের কাপড়ে ফেলা দিছে। এই জন্য আল্লাহ বলেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? ভোটের আগে টুপি মাথার দেয় যারা। জোরে কোন কথা ঠিক কিনা? সারা বছর টুপি নাই, ভোটের আগে শালা একদিনই আসরের নামাজ 4 বার পড়ছে। একদিনই আসরের নামাজ 4 বার। যেটি জনগণ দেখে সেটি নামাজ। আগে নামাজ, আগে নামাজ। চামচা বলতেছে নেতা 4 বার হলো, নেতা বলতেছে ভোটের আগে হোক, অসুবিধা নেই। সবচাইতে বড় বিপদ, বাংলাদেশের নেতারা ঠিক মতো নামাজ আদায় করে না। ধরে এখন কথা ঠিক কথা কর না কেন ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন, নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা হিজাবের ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে আমাদের মসজিদে 2000 টাকার জুতা নিয়ে যদি নামাজ পড়বার যায়, আপনি বলেন তো জুতা কি মসজিদের দরজাত রাখেন না হাতত নেন? কথা কোন হাতত না দরজাত? 2000 টাকার জুতা হাতে নিয়ে মসজিদের মধ্যে যাচ্ছেন, মুয়াজ্জিন জিজ্ঞাসা করে, ভাই কার ভয়? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় যখন ঢুকছো জুতাকে, তখন কয় চোরেরও ভয়। আপনার বলেন তো জুতা চোর কয়জন? মাত্র 2টা জুতা চোর গোটা মসজিদের তার চারিধার ঘরে। আর কয় আমাকের ভয়ে, আমাকের ভয়ে সব জুতা ভিতরে ঢুকছে, আমাকের ভয়ে। মানুষের তৈরি আইন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন চোর ডাকাত বাটপারদের মোশন বেড়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? আজকে বাংলাদেশে কাদের মোশন বেশি? এই শালা চোর ডাকাতের। আর ভালো মানুষগুলো সব জুতেলিয়া ভিতরে ঢুকছে। মেয়েটা বলতে যে, পথিক হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালায়, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবল মাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। যুবকেরা তোমরা আমার সঙ্গে সকলে বলো, সেদিন ষোড়শী
নির্জন পথে যাবে। কি কথা যাবে না? তাহলে সবাই বলো, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক বললেন, মা আলহামদুলিল্লাহ, তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছ, তোমার চাল চলন দেখে মনে হয় তোমার মধ্যে কোনো দুঃখ আছে। মেয়েটা বলে, পথিক, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। জোরে বলেন, কয়দিন? আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বলে, মা তুমি কি ওমরকে চেনো? যে ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, সেই ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। ওমরকে যদি পাবার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রভবনে যাও। সেই ভবনে না গিয়া এই 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছ। ওমর কি গরু ছাগল নাকি? মেয়েটা বলে, পথিক রে, তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে, পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে কোনো গরিব মানুষকে ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় যাবে। আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, সমস্ত প্রাইমারি বন্ধ হবে, হাফিজি মাদ্রাসাকে সরকারি করা হবে। এই শালা একদম বাগদম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষাতে 5 গেলে 50,000 টাকা বেতন, চাপাত লাত্তি দিয়ে বন্ধ করে দিবি। জোরে কোন কথা ঠিক আছে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল বলেছেন, ওই শিক্ষাই হলো সবচাইতে দামি শিক্ষা। যে শিক্ষা গ্রহণ করে এবং করায় সে হলো সবচাইতে সম্মানিত শিক্ষা। জোরে কোন সুবহানাল্লাহ। আইরে আই দিয়ে লায়ে ভরা দিয়ে নালে গেল বোয়াল মাছে, তাই না দেখা ভদর নাচে। এখন আবার কিরিং 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 কিরিং। 90% মুসলমানের দেশে শিশু বাচ্চার হাতে কোরআন শরীফ না দেয়া শয়তানি শিক্ষা দেওয়া হলো সবচাইতে বড় বিপদ। জোরে করে কথা ঠিক কথা বল না কেন? ক্লাস 2 এর ছাত্র বই কান্দত দিয়ে খাড়া হয়ে পেশাব করতেছে, একেবারে কাট করে, হাফ প্যান্ট পিনতে আছে তো, এই যন্ত্র কাট করে বের করতেছে, খাড়া হয়ে পেশাব করে। আমি গেলাম, কেরে পাগলা, বস বস, তুই যে স্কুলে পড়িস কোন ক্লাসে? কয় তুই তো স্যার থেকে শিখাইনি কেমনি পেশাব করা লাগে, বসে থাকা শিখাইনি। চা দেখি কয় প্রাইমারি পেশাব খানার যাই দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর স্যারই খাড়া হয়ে মারে। আর এই মাদ্রাসায় গিয়ে দেখেন, এই মাদ্রাসায় গিয়ে দেখেন একটা মাসুম বাচ্চা কিভাবে পেশাব করে, পেশাব করে পানি দেয়, তারপর ওযু করে। এই যে কয়েকদিন কঠিন শীত গেল, আমার মাদ্রাসা আছে, ওরা 4টার সময় উঠে ওযু করে যখন কোরআন শরীফ নিয়ে পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। চিন্তা করেন, এই বাংলাদেশ প্রাইমারির জন্য আল্লাহ টিকায় রাখে নাই, এই মাদ্রাসাগুলোর জন্য আল্লাহ এখনো গজব দেয়নি। জোরেগান কথা ঠিক না? আর সেই মাদ্রাসা সরকারের নজর নাই, সবচাইতে বড় বিপদ। বিপদের আয়াত খেয়াল আছে না? মনে ভুলে গেছেন? তাহলে আর একবার পড়েন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি কিন্তু নিয়ত করেছি যে আজকে আমার এই আপনাকে চুয়াডাঙ্গায় শেষ ওয়াজ, কারণ আমি এত অসুস্থ ভাই, আমি আর জীবনে কোনোদিন আসবার পারবো না। আজকে তখন আসাই সারছি, বেশি বেশি না, ইন্নালিল্লাহর উপর একটা কমপ্লিট ওয়াজ হবে। বিপদ কাক কয়, আর আমরা মানুষ বললে কেন ইন্নালিল্লাহ পড়ি, এটা জানার দরকার আছে না নাই?
মুসা আলাইহিস সালাম বলছে মৃত্যুকে পছন্দ করার কয় কারণ? 3 কারণের মধ্যে 2 কারণের মধ্যে ওয়াজ হচ্ছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, আমার মায়েরা চিন্তা করতেন হুজুর আমাদের কি কোনো ওয়াজ করবেন না? আমি মা বোনদের জন্য 4টা মিনিট ওয়াজ করে আবার আপনাদের কাছে ফিরে আসবো, অসুবিধা আছে? গভীর রাত্রে মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর হাত ধরে কাঁদতেছে। রাসূল বলে খাদিজা আমি নবী ঘুম পাড়ি, আপনি কেন কাঁদতেছেন? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে, মরার আগে আমার কোনো ভালো খবর কি আপনি দিবেন না? রাসূল বলে খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। তাহলে পুরুষের মধ্যে 1 নম্বরকে জোরে বলেন, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। মা খাদিজা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে খাদিজা আপনার হাসার কারণ কি? বলে আমি 1 নম্বর জান্নাতি, এ কারণে আমার আনন্দ লাগতেছে। এগুলো আবার কি এত এত সিটি করে? না এর আগেও তুলে দিছে, দেখো এটা পড়ে দেখো। একজন আবার ওই হাফেজ সাহেবের ওয়াজ শুনবে, যা টুকরা টুকরা করলো খোবাব বিনাদি, কে রে পাগলা, যে ওয়াজটা আমি ইন্নালিল্লাহর উপর করতেছি এটাই পুরোপুরি শুনতো। শেষে কি ফিনিশিং আছে? শেষে মারামারির ফিনিশিং আছে, জানেন? এমন হবি না। হ্যাঁ আহলে হাদিসের আব্দুর রাজ্জাক নাই, শাহেখ আহমদুল্লাহ, এরা ওয়াজ করবে গেলে খালি প্রশ্ন, এই শালারা গোটাটাই ফেতনাবাজ। জোরেগান কথা ঠিক না? এরা গোটাই ফেতনাবাজ। এই গেলি তুমি তার আগে 8 রাকাত না 4-5 খালি জুটের বাড়ি শালারা। রমজান মাসে একটা নফল বললে একটা ফরজের সওয়াব। জোরেগান কথা ঠিক কিনা? ওই 20 রাকাত পরে তোর কোন জায়গাত বাজারে? এই শয়তান। এই বাংলাদেশে যারা আহলে খবিস, এই শালাকের পিছনে কিন্তু ইহুদিরা আছে। ইহুদি আর খ্রিস্টান যারা হামাসকে জঙ্গি বলেছে, এরা মুসলমানের বাচ্চাই না। ধরে কথা বল না কেন? আমি কোনো প্রশ্ন উত্তরের জন্য আসিনি। ইন্নালিল্লাহর ওয়াজ হবে কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর মেয়েটাকে বলতেছে মা তুমি যে কষ্ট নিয়ে চলতেছো। মেয়েটা বলতেছে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। কয় দিন? আপনার বলেন তো মেয়েটাকে ওমরকে পাশে এজরখান পাইছে কি হয় নাই? ওমর ফারুক বললেন মা তুমি যে ওমরকে 6 দিন হলে খুঁজতেছো দুঃখের কথা বলার জন্যে, আমি হইলাম সেই ওমর। সুবহানাল্লাহ। তা আসতে বলেন কেন? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচা নাই? জোরে কোন কি নাই? চামচা বোঝেন না? যাই যত বড় নেতা তার পিছনে তত চামচা আছে না নাই? হযরত ওমর কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো? বাংলাদেশের মতন 96টা। ধরে কোন কয়টা? 96টা দেশের খলিফা একা একা চোরের মতন ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? ওমর ফারুক বলে মা চামচা পালার টাকা কোথায় পাবো? কারণ চামচা পালবার গেলে জনগণের সম্পদ মারা চামচা পালতে হয়। আমার এলাকার এক লোক লেখা আছে 10 কেজি, বুঝলেন? বিজেপি কার্ডের চাউল লেখা আছে কয় কেজি? মাপা হচ্ছে 800। তুই এখন চেয়ারম্যানের কাছে গেছে লোকমা দিবি। চেয়ারম্যান যাই বল চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি মাপা 800। তখন চেয়ারম্যান বলতেছে এর নাম কাটে দিত। তখন জোর হাত করে বলতেছে স্যার যা দিচ্ছেন তাই তার নাম কেটে দেন না। চেয়ারম্যান বলে এই তোর যদি 2 কেজি হবে না আমারই চামচা পাল মুকুর থেকে রে। আজকে বাংলাদেশে খেয়াল করে দেখবেন যেই নেতার পিছনে যত চামচা ঘুরে বুঝবেন ওই নেতাই জনগণের হক মারে। জোরে কোন কথাটি কথা কন না? সবচাইতে বড় বিপদ মানুষ মরা না, সবচাইতে বড় বিপদ হলো কোরআনের ওয়াজ শোনে কিন্তু আমল করে না।
সকালবেলা গিয়ে আবু জেহেল বলতেছে, শোনেন, আবু জেহেলের কথাটা শোনেন, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন না? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবার পারেননি? তাহলে সেই কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কোন জায়গায়? শুনতে যদি রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, তাহলে সেটা ধরলে অসুবিধা কি? একটা হলো কোরআন শোনা, আর একটা হলো কোরআন কি ধরার কথা বলতেছি। ধরে কোন কি? এই যে দুইজনের মাথার পাগড়ি দেওয়া হলো, এরা কোরআন কি ধরছে? কোরআন যদি এরা না ধরতো 30 পারা কোরআন এরা মুখস্থ করতে পারতো না। ধরে কোন কথাটা কথা কন না কেন? যতবার কোরআন ধরছে ততবারই কোরআন বলেছে লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, খবরদার এটা স্পর্শ করতে পারবি না যতক্ষণ পবিত্র না হবে। তাহলে পবিত্র না হয়ে যদি কোরআন পড়াই না যায়, সেই কোরআন যদি বাংলার মুসলমান গ্রহণ করে, তাদের চরিত্রটা কেমন হবে দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? 50 বছর কোরআনের হক তাফসীর করে জেলখানার থেকে হাসপাতাল যায় মরা লাগলো। জোরে কোন কথা ঠিক কিনা? এটা সেই বাংলাদেশ। আবু সুফিয়ান বলেন, এটা সেই কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআন গ্রহণ করলে সমস্যা কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, হক কথা জোরে বলা যাবে না। তুই যে কথা বললি এটা হক কথা, জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। সবাই বলেন, বাংলাদেশের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় ধরে নিয়ে যাবে। আবু জেহেল হক কথা বলছে, বুঝলেন? আবু জেহেল বলতে, সুফিয়ান আমার কাছে আয়, তোর কানে কানে বলি। আবু সুফিয়ান যখন আবু জেহেলের কাছে আইছে, আবু জেহেল কানে কানে বলতেছে, কোরআন গ্রহণ করলে তোর আমার নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। এই কোরআন যদি গ্রহণ করা হয়, তাহলে বাংলাদেশে যারা আবু জেহেল মার্কার নেতা, তাদের নেতৃত্ব চলবে, চলবে। আসল নেতা হবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ছোট্ট একটা ঘরের দায়িত্ব আলেম নিয়েছে, সেই ঘরটা দেখেন কত সুন্দর। বাংলাদেশের দায়িত্ব নিছে জালেম, আর মসজিদের দায়িত্ব নিছে আলেম। ধরে খান কথা ঠিক। আপনারা দেখেন তো, মসজিদের দায়িত্ব আলেম নেওয়ার পরে সে মসজিদে যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত 4 দলের লোক মসজিদে যায়, ওরা কি 4 দল 4 কাতার করে? কয় কাতার? আমি নিজের চোখে দেখছি, আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম টান দিচ্ছে, কাতার দেখিস না, কাতার দেখিস না। আওয়ামী লীগ যে টান দিল, ওর দিকে না তাকাইয়া কাতার দিকে তাকাই বলতে, আমি খেয়াল করিনি ভাই। ফেরেশতাকে আল্লাহ যুদ্ধ অপরাধী স্বাধীনার সবদিক টান দিল, আর একটা বার তার মুখের দিকে না তাকায় কাতার দিকে তাকায় বললো, খেয়াল করিনি ভাই। আল্লাহ বলতে, আলিমের নেতৃত্বে মসজিদ চলে, ওটি কোনো রাজনীতি চলবি না। ধরে কোন কথা ঠিক? আমাদের বাংলাদেশে ভোটের আগে এই চরিত্র হয়। একজন নেতা ড্রাইভারকে বলছে গাড়ি থামা, তো ড্রাইভার গাড়ি থামাই বলতে, স্যার কি জন্য? বলে, ওই যে একটা মানুষ আসতেছে, চোখে পড়ে না। ড্রাইভার বলে, ওটা তো ফকির, এর ভোটের আগে ফকির কিরে। গাড়ির থেকে নামে যা সালাম দিচ্ছে, চাচা আসসালাম আলাইকুম। ফকির খেলে চারিদিকে তাকায়। নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাকে সালাম দিলে? এখানে তো কোনো মানুষ নেই বাবা। আপনারও সালাম দিলাম, কারণ ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যান। নেতাগুলা তো ভোটের আগে ভাই বিসমিল্লাহির রহমানির রহিমও কবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে এই শালাক আবার এমপি বানাচ্ছে। ধরে কোন
ঠিক মতো বিসমিল্লাহ কবার পারে না, তোরা আমার নেতা না লেতা রে। এইবার একজন ফেল মারাতে আমি 6 রাকাত নামাজ পড়ছি, বুঝলেন? যার নাম হলো বেগম মমতাজ, ধরে কার নাম। এই শালি আমাকে বিরুদ্ধে যা কষে বললেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। এই মমতাজ বেগম কিন্তু সংসদের মধ্যে বলেছে, আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লাহর ওলি আহমদ শফিকে এই 2 টাকার মমতাজ তেতুল হুজুর কথা। কোরআনের হক কথা বলার জন্য আমির হামজাকে 30 মাস জেলখানায়, মামুনুল হক পর্যন্ত এখনো ছাড়া পায় নাই। একটাই কারণ হলো কোরআনের হক কথা বললেই যদি জেল হয়, তাহলে আমল করলে আমাদের অবস্থাটা কেমন হবে, এটা কোরআনের মাহফিলে বোঝার দরকার আছে না নাই? শরীর মনোযোগ দেয়া। সারা রাত আবু জেহেল ওয়াজ শুনছে, সারা রাত নবী কোরআন তেলাওয়াত করছে। আপনার তো বসার জায়গা পাচ্ছেন, ওরা বসারও চান্স পায়নি। এর যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি বসবার চান? কিসের জায়গা নাই? বাংলাদেশের মতন ঘনবসতি দেশ পৃথিবীর কোন রাষ্ট্র নাই। মানচিত্রে দেখবেন বাংলাদেশ দেখাই যায় না, আঙ্গুল রাখলে বাংলাদেশ কোথায় আর নেই। সেই বাংলাদেশে 18 কোটি মানুষ বসবাস করে, তারপরে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়ে আমরা প্রমাণ করেছি, যতই ঘনবসতি হই আমাকে জায়গা দেওয়ার অভ্যাস আছে। জোরে কোন ঠিক কিনা? তো রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দেবার পারেন, যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? সারা জীবন ভিডিও তো শুনলেন, মোবাইল ওয়াজ শুনলেন, আজকে মালটা একটু দেখে যান তো কি মাল। এই বাবা বসো, সবাই বসো, সবাই বসো, আল্লাহর রাস্তায় বসো। আজকে ইন্না লিল্লাহর তাফসীর কারে কয় তোমাকে বুঝাই দেবো। ইন্না লিল্লাহ মানে কি? হ্যাঁ বসো, সবাই বসো। এতে এখানে ফাঁক ফুঁক আছে, ফাঁক ফুঁক চাপা বসো, চাপা বসেন। হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে আর আপনারা কি করতেছেন? বসেন, সবাই বসেন। এই যারা দাঁড়িয়ে আছে শুধু তারা বসার চান্স নাও, বসো। জিকির করেন আর সামনে চাপেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, পড়েন, সবাই পড়েন। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, ন্যাংটা করে নামানোর মালিককে। নাম দিলে নাম মরে আল্লাহকে নামাবরে ন্যাংটা করে, ধরে কোন কথা ঠিক? ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। এই বিশ্বাস যদি করে যায় থাকে, তাহলে শোনেন, মুসা নবী বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। তাহলে আমরা মরবো কার জন্যে? সবাই যারা বলতেছেন না তারাও মরবেন, তারাও মরবেন। আর আজকে যারা আল্লাহর জন্য জিকির করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে তার জন্য কবুল করবে। তাহলে সবাই জবান করে বলেন আমরা মরবো কার জন্যে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। খুব মনোযোগ দিয়ে শুনবেন।